মেয়ে অনেক ভালো হতে পারে, একটা মেয়ে অনেক জঘন্য হতে পারে। একটা ফেরেশতার মতো ছেলেকে একটা মেয়েই পারে হচ্ছে খারাপ বানাতে, আবার একটা খারাপ ছেলেকে একটা মেয়েই পারে হচ্ছে ভালো করতে, ঠিক আছে? তো এখানে আমাদের মেয়েরও একটু এইদিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে একটা বিবাহিত পুরুষ যার একটা সংসার আছে, একটা সুন্দর বাচ্চা আছে, একটা এত সুন্দর বউ আছে, কেন আর কি বেটা নাই? অন্য কোনো বেটা নাই? অন্য কোনো পুরুষ নাই? অন্য কোনো আর্থিকভাবে সচ্ছলতা আর কেউ নাই? আলভি কয় টাকা? আমি আমার খুব কাছের একজন বড় ভাইয়ের কাছ থেকে আমি এটাও শুনেছি যে আলভি যখন রাস্তায় ঘুরতো, ফকির ছিল, যখন শূন্য পকেটে ছিল তখন ও বেড়াতে যেত আর এই ট্রাপুর ব্যাগ থেকে টাকা বের করে করে খরচ করতো। যেটা ঘটে সেটাই রটে, এমনি কিন্তু মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক আছে? তো ওই মেয়েটারও তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ ওর কারণে আচ্ছা আমি জাস্ট ওই মেয়েটাকে তিথিকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, আমার প্রশ্নের উত্তরটা তো জানি জীবনেও দিতে পারবে না, জাস্ট ওই মেয়েটাকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, তুই কি ঘুমাতে পারবি? তুই যতদিন পর্যন্ত যে মানে বেঁচে থাকবি, তুই কি বেঁচে থাকতে পারবি? তুই সবার সাথে মিথ্যা কথা বলতে পারবি? তুই কি নিজের সাথে নিজে যখন বিছানায় ঘুমাতে যাবি একা থাকবি তখন কি নিজে মানে নির্দোষ সাবিত করতে পারবি? কোনো দিন না। তোর নিজের কাছে নিজে অন্তত দোষী থাকবি সারা জীবন। আর আল্লাহ উপরাল্লাহ আল্লাহ তো একটা আছে, কারো বর্দ কারো হায় না লাগলেও আমরা তো অনেক পাপ করছি, কিন্তু বাচ্চাটা হচ্ছে খুব মাসুম, একজন ফেরেশতা, তার বর্দ তার মা হারা কষ্ট সেটা ওর উপরে অবশ্যই লাগবে। আর আলভির ব্যাপারে জাস্ট এটাই বলবো, ও চায় যে বাবা হিসেবে ও থাকতে চায়, ও বেঁচে থাকতে চায়, নাহলে ওই কখন মরে যাইতো, তাই না? তো তুই বাবা হিসেবে থাক। ওর যদি আইন প্রশাসন যদি ওর কোনো ব্যবস্থা না নেয়, আমাদের মহিলাদের আন্ডারে ওকে দিয়ে দেন, ওর এমন ব্যবস্থা করব ও সারা জীবন বাবা হয়ে থাকতে পারবে, ও জীবনে হচ্ছে কারো স্বামী হতে পারবে না। এই শাস্তিটা ওকে দেওয়া উচিত। আচ্ছা আপু, এই যে আইন নাই, আমরা নতুন আইন করব। আইন নাই, যারা পরকিয়া করবে, যারা ধর্ষণ করবে তাদেরকে আমরা এটা করব। আপনি কি কোশ্চেন করতেছেন আমাকে? আমরা জনগণ আমরা যদি আমাদের কথা যদি রাইটস হয় তাহলে অবশ্যই যারা আছে তারা আমাদের কথা মেনে নিতে বাধ্য, তাই না? আপনারা শুধু সরাসরি আলবির শাস্তির কথা বলছেন, কিন্তু আলবি যার সাথে পরকিয়া করেছে আরে কান টানলেই তো মাথা আসে, আলবিকে টান দিলেই তিথি আসবে। আপনারা কি সরাসরি তিথির কোনো শাস্তি দাবি করছেন কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ আলবি তো আর একা পরকিয়া করেনি, তাই না?